হ্যালো! আজকে শেয়ার করছি আমাদের একটা র‍্যান্ডম সানডে কিভাবে কাটালাম। তো ওইদিন হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে 17 মাইল ড্রাইভে যাব। এটা আমাদের শহর থেকে খুব একটা দূরে নয়। অলমোস্ট ২ ঘন্টার মতো একটা ড্রাইভ। তো ওইদিন খুব হুট করে প্ল্যান করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা কই যাই? 17 মাইল ড্রাইভ। আমরা আজকে ফ্রিমন্ট থেকে যাচ্ছি 17 মাইল ড্রাইভ। লেটস সি কেমন হয়। আজকে দিনটা ভালো, সানি আছে। হ্যাঁ, আজকে ওয়েদারটা ভালো, সানি। কম্পারেটিভলি আজকে একটু ওয়ার্ম। ওয়েদার হিয়ার, লেটস সি। সেটাই, লেটস গো। এটা কি তোমার অফিসের রাস্তা? না, অফিসে যাই 880 দিয়ে, এটা 680। ডিফারেন্ট, আমি আগে যাই। রাস্তাটা সুন্দর লাগতেছে। আরে মজা তো। কাছে যাই। নাইস। নাইস। ও, চিল করতেছে। সেই ক্যালিফোর্নিয়াতে থাকার এটা কিন্তু একটা সুবিধা। বাসা থেকে কয়েক ঘন্টা ড্রাইভ করলেই এরকম সুন্দর পাহাড়ি ভিউ দেখা যায়, আর বিশাল সবুজ উপত্যকা, খুব সুন্দর। আমরা খুব বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি ক্যালিফোর্নিয়াতে মুভ করেছি। আমরা আগে ছিলাম টেক্সাসে। অরেঞ্জেস, এটা ফ্রুটের স্ট্যান্ড নিয়েও দাঁড়াই। হ্যাঁ, চেরি, দেখো অনেকগুলো গার্লিক, লোকাল হানি, অনেক কিছু আছে। হ্যাঁ, চারপাশে অনেক ফার্মল্যান্ড এদিকে দেখা যায়। ট্রাফিক, সানডে ট্রাফিক। ম্যাপে লাল দেখা যায় না, এখন অবশ্য একটু হলুদ হয়েছে। South of the San Francisco Bay Area, it is famous for its diverse marine life, rich kelp forests, and deep underwater canyon. হঠাৎ করে একটা অদ্ভুত গাছ আসলো, লাগেনি কিনা এত অন্যরকম হয়ে গেল পুরো ল্যান্ডস্কেপটা। এই লম্বা লম্বা গাছ, কি গাছ এটা কে জানে। তো আমরা প্রায় চলে এসেছি 17 মাইল ড্রাইভে। আমরা প্যাসিফিক গ্রোভ যে পয়েন্টটা আছে ওই দিককার গেট দিয়ে ঢুকেছিলাম। তো এই যে আমরা ঢুকছি। এটা ফ্রি না, পার ভেহিকেল $12 মতো মেবি দিতে হয়েছিল, বাট অবভিয়াসলি ওর্থ ইট। আমার একটা ম্যাপ দিবে। Here we go. Have a good day. Thank you. ধরো। আমরা একটা ম্যাপ পেলাম। ওকে, লেটস গো। তো ঢুকেই একদম প্রথম পয়েন্ট ছিল স্প্যানিশ বে। Your destination is on the right. আমাদের প্রথম স্টপ স্প্যানিশ বে। ও, এখানে আসো। পার্কিং নাই। ইয়েস, একটা পার্কিং পাওয়া গেছে।
পার্কিংই রাইট? হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা চলো তাহলে নেক্সট পয়েন্টে যাই। হ্যাঁ, এরপরে যাচ্ছিলাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। স্প্যানিশ বে, এটা খুব সম্ভবত কোনো এক স্প্যানিশ ট্রাভেলারের নামে নামকরণ করা হয়েছিল যতদূর আমি দেখেছি। এত সুন্দর কোস্ট লাইন আর এত নীল সমুদ্রের জল, চোখ ফেরানো মুশকিল। রাস্তার পাশের এই ফুটে থাকা ছোট ছোট বুনো ফুলগুলো যেন প্রকৃতির নিজের সাজানো একটা ছোট্ট বাগান। কি সুন্দর ফুটেছে, কোনো বিশেষ যত্ন ছাড়াই এরা নিজের মতো করে বেড়ে ওঠে। কোস্ট লাইনটাকে অসাধারণ লাগছে, আর সাথে বিশাল প্যাসিফিক ওশান। কেমন লাগে? এখানে কালারটা একদম অসম্ভব। সুন্দর। রেস্টলেস সি। ওয়াও, এটা কি পাখি? এই জায়গাটার নাম দিয়েছিল রেস্টলেস সি। আসলে একদম রেস্টলেস সমুদ্র। এই জায়গাটায় এত উত্তাল, ঢেউগুলো একটু পরপর ভীষণভাবে আছড়ে পড়ছিল। একদম রেস্টলেস। প্যাসিফিকের ঢেউয়ের শব্দ আর রাস্তার পাশে ফুটে থাকা এই বুনো ফুল। প্রকৃতির সৌন্দর্য কখনো কখনো এত সিম্পল হয়, তবু এত গভীরভাবে ছুঁয়ে যায়। সেভেন্টিন মাইল ড্রাইভ, এর নাম শুনলে মনে হয় আসলে মাত্র 17 মাইলের একটা রাস্তা। কিন্তু এই 17 মাইলের মধ্যে এতগুলো ভিউ পয়েন্ট, বিচ, ফরেস্ট আর আইকনিক ল্যান্ডমার্ক আছে যে সহজেই কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। এই কাঠবিড়ালিকে দেখেন কিভাবে ডিরেক্ট আমার ক্যামেরার দিকে পোজ দিচ্ছিল। শুধু আমার ক্যামেরার দিকেই না, যেই তার দিকে ক্যামেরা তাক করছিল সে ওর দিকেই পোজ দিচ্ছিল। এরপরে স্টপ ছিল বার্ড রক। খুব অদ্ভুত একটা রক, বিশাল বড়। ওই রকের উপর হাজার হাজার পাখি
জাস্ট ওই রকটার উপরই সবগুলো পাখি গিয়ে বসছিল। এদিকে সি লায়নও ছিল, খুব খেয়াল করলে হয়তো শুনতে পাবেন সি লায়নরা ডাকছে দূর থেকে, কিন্তু ক্যামেরায় আনা পসিবল হয়নি। ইভেন আমরাও খালি চোখে অত ভালো করে দেখতে পারিনি এখান থেকে। ক্যালিফোর্নিয়া কোস্টলাইনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা হলো এই প্যাসিফিকের সঙ্গে এর সম্পর্ক। বছরের পর বছর ধরে এই সমুদ্রের ঢেউ, বাতাস আর সূর্যের আলো এই উপকূলকে তৈরি করেছে। সাইপ্রাস ট্রি নাকি শুধু এখানেই হয়, মানে এই এরিয়াতেই। তাই আমাদের গলফ কোয়ার্টার মতো। এই জায়গাটায় এসে আমরা খুব ভালোভাবে কিছু সি লায়ন দেখলাম, এত কিউট। এখানে ওরা রোদ পোহাচ্ছিল, কিছু ছোট একদম বেবি সি লায়নও ছিল, খুব মজা লাগলো এদেরকে দেখে। এরপরে আমরা চলে এসেছি এই ড্রাইভের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক, দ্য লোন সাইপ্রেস। ধারণা করা হয় এই গাছটার বয়স 250 বছরেরও বেশি। এত বছর ধরে সমুদ্রের ধারে ঝড়, বৃষ্টি আর প্রবল বাতাসের মাঝেও একা দাঁড়িয়ে আছে, তাই অনেকের কাছে এটা রেজিলিয়েন্সের প্রতীক। তো এরপরে আমরা ফেরার পথ ধরলাম। আজকের এই ছোট্ট রোড ট্রিপটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর ক্যালিফোর্নিয়া লাইফস্টাইল, ট্রাভেল আর আমাদের এভরিডে মোমেন্টস দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হবে পরের ভ্লগে, ততদিন ভালো থেকো।